আসসালামু আলাইকুম। আজকে আমরা মাইক্রোসফট এক্সেল ফান্ডামেন্টালের পিভট টেবিল এবং চার্ট নিয়ে আলোচনা করব। পিভট টেবিল এবং চার্ট কেন প্রয়োজন? একটা লার্জ ডাটা আমাদের কাছে থাকলে সেটাকে কুইকলি অ্যানালাইজ করার জন্য আমরা পিভট টেবিল এবং পিভট চার্ট ব্যবহার করতে পারি। একটা কাস্টমাইজ টেবিলের বেটার অ্যানালাইসিসের জন্য বা একটা কাস্টমাইজ টেবিল থেকে কোনো নির্দিষ্ট তথ্য অ্যানালাইসিস করার জন্য আমরা এই পিভট টেবিল ও পিভট চার্ট ব্যবহার করতে পারি। এখন আমরা এক্সাম্পল দেখব। এক্সাম্পলের আগে যে এখানে একটা কোম্পানি এক্স ওয়াই এবং জেড এর তাদের অর্ডার আইডি, তাদের অর্ডার ডেট, তাদের সিটিতে কোন কোন সিটিতে কেমন পরিমাণ অর্ডার ফিল আপ করছে, ডেলিভারি মোড কিভাবে দিচ্ছে, বাসে না ট্রেনে, আবার তাদের অর্ডার ভ্যালু কেমন ছিল, অর্ডার কোয়ান্টিটি কেমন ছিল, কয়টা ছিল, এবং টোটাল রেভিনিউ, টোটাল যে উপার্জন তারা করছে সেটা কয়টা ছিল। একটা কোম্পানির এই তথ্যগুলো দেওয়া আছে। এখান থেকে আমাদেরকে বের করতে হবে ইনসার্ট এ পিভট টেবিল ইন এ নিউ ওয়ার্কশিট অ্যান্ড জেনারেট দ্য ফলোইং টেবলস টু শো। প্রথমে আমাদের বের করতে হবে সিটি অ্যান্ড সাম অফ টোটাল রেভিনিউ। সিটি, এই যে কয়টা সিটি আছে তাদের এই সিটিগুলোতে টোটাল রেভিনিউর যে যোগফল সেটা কেমন সেটা আমাদের বের করতে হবে। তা আমরা বের করার জন্য আমরা এখন এতে চলে যাব। চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি আমাদের ফাইল এগুলো দেওয়া আছে আর কোম্পানি এটা দেওয়া আছে। তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে? প্রথমে এটাকে কি করতে হবে? সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আমরা একটাকে সিলেক্ট করে, তো অনেক নিচে অনেকগুলো তথ্য দেওয়া আছে, নিচে যাওয়া খুবই সময় সাপেক্ষ। এই জন্য আমাদের সেই কন্ট্রোল শিফট এবং নিম্ন যে বাটন একসঙ্গে ক্লিক করলে সবগুলো আমার সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পরে আমি ওখান থেকে এখন ইনসার্ট অপশনে যাব। ইনসার্ট অপশনে যাওয়ার পরে এই পাশে দেখতে পাচ্ছি যে পিভট টেবিল, রিকমেন্ডেড পিভট টেবিল। তো পিভট টেবিলে আমি অপশনে যাব। পিভট টেবিল অপশনে যে এখানে দেওয়া আছে সিলেক্ট এ টেবিল অর রেঞ্জ, এগুলো সব আমরা সিলেক্ট করছি, সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত এখানে দেওয়া আছে। এবং আমরা নিউ ওয়ার্কশিটে যাব। এখন এটা করার পরে এই ওকে থেকে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ফিল্ডগুলো ছিল অর্ডার আইডি, অর্ডার ডেট, সিটি, ডেলিভারি মোড, অর্ডার সবগুলোই চলে আসছে। আর এখানে ফিল্টার, কলাম, রো এবং ভ্যালু চলে আসছে। এখন আমি কি বের করব? আমি বের করব যে সিটি এবং ওই সিটিগুলোতে সাম অফ রেভিনিউ টোটাল, সেটা আমরা কি করব? বের করতে চাচ্ছি। তাহলে আমার এই যে সিটি সিলেক্ট করতে হবে এখানে পিভট টেবিল থেকে এবং টোটাল রেভিনিউ এটা বের করতে হবে। এখন যেহেতু ভ্যালু, সেখানে চারটা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে ফিল্টার, কলাম, রো এবং ভ্যালু। তা রোতে আমার সিটিগুলো আছে, যেহেতু এটা হচ্ছে একটা টোটাল রেভিনিউ, একটা হচ্ছে ভ্যালু, ভ্যালুগুলো সব এই ভ্যালুতে চলে আসবে। তাহলে এখানে আসার পর আমি দেখতে পাচ্ছি ওখানে কিন্তু ছড়াই ছিটাই ছিল, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যে বরিশালে সাম অফ টোটাল কত আসছে সেটা আবার স্পেসিফাই করে দেওয়া আছে, চিটাগাংয়ে কত আসছে, গ্র্যান্ড টোটাল কত আসছে। অর্থাৎ এই যে পিভট টেবিলের মাধ্যমে আমি কিন্তু জেনে ফেলছি যে কখন কোথায় কেমন আসছে। ঠিক আছে, এখন এটা গেল আমার প্রথম অপশন। প্রথম অপশন যাওয়ার পরে আমি এটাকে আনক্লিক করে দিলাম। এখন আমাকে দ্বিতীয় নাম্বার কি বলা হচ্ছে? ডেলিভারি মোড। একটা দ্বিতীয়টা তো আমরা পারবো, তৃতীয় নাম্বারটা তিনটা এর আছে যে সিটি, ডেলিভারি মোড এবং সাম অফ টোটাল রেভিনিউ, এটা আমার বের করতে হবে। তো এটা বের করার জন্য আমি এই যে সিটি, ডেলিভারি মোড এবং টোটাল রেভিনিউ এখন একসঙ্গে দুইটা হয়ে গেছে। তো আমি ডেলিভারি মোডটাকে কলামে দেব, কলামে দিলাম। তাহলে এখানে কিন্তু সাম অফ টোটাল রেভিনিউ, তাদের যে রো লেভেল, যে কোন কোন সিটিতে আমি দিয়েছি, এবং ডেলিভারি পয়েন্ট কোথায় কোথায় কিভাবে কিভাবে দিয়েছি, বাসে কিভাবে দিয়েছি, ট্রেনে কিভাবে দিয়েছি, আমার ট্রাকে কিভাবে দিয়েছি, এবং গ্র্যান্ড টোটাল। তাহলে বা এখানে কিন্তু আমার নির্দিষ্ট যে তথ্যগুলো আমি চেয়েছিলাম সেগুলো আমি পেয়ে পেয়ে গেছি। তাহলে এই যে পিভট টেবিলের মাধ্যমে আমরা এই নির্দিষ্ট তথ্যগুলোকে পেয়ে যাচ্ছি। এখন এই তথ্যগুলোকে আমি আবার কি করতে পারি? আমি আবার আমার নিজের ইচ্ছা মতো বা আমার কোম্পানির চাওয়া মতো আমি এগুলোকে ডিস্ট্রিবিউশন করতে পারি। যেমন এখানে আমি ইনসার্ট অপশনে যাব। ইনসার্ট অপশনে যাব। আচ্ছা, এখানে অনেকগুলো অপশন আছে, সেখান থেকে আমি হোম অপশনে গেলাম। হোম অ্যানালাইজ, এই যে অ্যানালাইজ অপশন, অ্যানালাইজ অপশনে দেওয়ার পরে আমার এখানে কিন্তু ডিজাইন অপশন আমি গেলাম। এখন
এই তথ্যগুলোকে আমি বিভিন্ন রঙে ডিজাইন করতে পারি, যেমন একটা বা একটা বা একটা বা একটা, যেভাবে চাবো আমি সেভাবে কি করতে পারি, ডিজাইন করতে পারি। এখন আমি এই যে দেখো যে আমার যে রো লেভেল যে সিটিগুলো দেওয়া আছে সেটাকে আমি এখান থেকে সর্টিং এ করতে পারি, যে এ টু জেড, অর্থাৎ বড় থেকে ছোট, জেড টু এ, ছোট থেকে বড়। তাহলে আমি যদি এটাকে শর্ট করি তাহলে আমার কিন্তু বি থেকে এইচ পর্যন্ত বি সি ডি এভাবে অক্ষরগুলো চলে আসছে। আবার এটাকে যদি আমি সবগুলো সিটিতে দেখতে না চাই, আমাকে আমি শুধুমাত্র বরিশাল এবং রাজশাহী এবং সিলেটে দেখতে চাই, তাও আমার এই যে সার্চ অপশনে আমি এগুলো আনক্লিক করলেই আবার কিন্তু ৩টা সিটিতে দেখতে পারবো। আবার আমি এখান থেকে যদি এই যে বাস ডেলিভারি এটাকে আমি করতে পারবো। কোন মাধ্যমে আমি দেখতে চাচ্ছি, শুধু আমি বাসে দেখতে চাচ্ছি যে বাসে এই সিটিগুলোতে কেমন টাকা, কেমন তারা ডেলিভারি সিস্টেম দিয়েছে, এটাও কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। অর্থাৎ যে কোনো তথ্য আমি যে কোনোভাবে এখান থেকে কি আমি দেখতে পারি, তাই না? এখন আমি যদি এখান থেকে সাইলেন্সার অপশানে যাই, এই সাইলেন্সার অপশানে যাওয়ার পরে আমি যদি এই যে সিটি এবং ওই সকল সিটিগুলোতে আমার ওয়ার্ডের ভ্যালু কেমন ছিল এটা যদি দেখতে চাই, তাহলে আমি এই সাইলেন্সারে ক্লিক করলে আমি এখান থেকে এই যে দেখতে পাবো। এখন আমি দেখতে পাচ্ছি যে বরিশাল আমি যদি দেখতে চাই তাহলে অর্ডার ভ্যালুগুলো আমার কেমন ছিল আমি দেখতে পাচ্ছি। যদি আমি চিটাগাং দেখতে চাই তাহলে আমার অর্ডার ভ্যালুগুলো কেমন ছিল আমি দেখতে পাচ্ছি। ঢাকাতে দেখতে চাই আমার অর্ডার ভ্যালুগুলো কেমন ছিল আমি দেখতে পাচ্ছি। রাজশাহীতে দেখতে চাই আমার অর্ডারগুলো আমার কেমন ছিল আমি দেখতে পাচ্ছি। সিলেটে দেখতে চাই আমার অর্ডারগুলো আমার কেমন ছিল আমি দেখতে পাচ্ছি। তাইলে কিন্তু এই যে সাইলেন্সারের মাধ্যমে আমরা কিন্তু আমাদের নির্দিষ্ট তথ্যগুলোকে আমরা পেয়ে যাচ্ছি, তাই না? তো এইটা হচ্ছে আমার পিভট টেবিলের কাজ। ধন্যবাদ সকলকে।